ওহো, আবারও সেই স্যাটা ভাঙা এন্ট্রি, আবারও সেই বাঁদরের গলায় মুক্তোর মালা। কিন্তু আফসোস, সেই মুক্তোর মালাটা অন্যের গলায় থাকার কথা ছিল। তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই আছো ভালো। তো গাইস, আজ আমরা কথা বলবো একজন পর্ন স্টার প্র্যাঙ্ক স্টারকে নিয়ে, যার নাম হলো আখিল বিশ্বাস। তো গাইস, এর ভিডিওর মধ্যে প্রায় সব জিনিসই সেম, দুটো জিনিস বাদে, এক হচ্ছে টাইটেল, দুই হচ্ছে থাম্বনেল। আর এই ভাই নিজেকে প্র্যাঙ্ক স্টার বলে দাবি করে। আমি জাস্ট ওকে একটা কথাই বলতে চাই যে ভাই, স্ক্রিপ্টেড করে নিজেকে প্র্যাঙ্ক স্টার ভাবা আর থামস আপ খেয়ে নিজেকে মাতাল ভাবা, দুটো ব্যাপারই কিন্তু সেম। ইউ আর রাইট ব্রো। খেয়ার ছাড়ো, চলো ভাইয়ের কিছু প্র্যাঙ্ক দেখা যাক। সো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ অখিল আর আমার সাথে আজ রয়েছে দেবাঞ্জন। আরে ভাই, আমি জানি এটা তোরই চ্যানেল আর তুই স্ক্রিপ্টেড করে প্র্যাঙ্ক বানাবি, অন্তত নামটা নিজে ঠিক করে বল। শালা এমন মনে হচ্ছে যেন নাম নয়, ওই রেড ডেস দিচ্ছে ভাই। সো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ অখিল আর আমার সাথে আজ রয়েছে দেবাঞ্জনা। হ্যালো। আজ রয়েছে দেবাঞ্জনা। আজ একটা ধামাকাদার ভিডিও হতে চলেছে। তোমরা বলছি ভাই, তুই আমাকে একটা কথা বল, সব প্র্যাঙ্কস্টারের কি এই ডায়লগটা কমন ডায়লগ? শালা সব প্র্যাঙ্কস্টারকেই আমি দেখেছি ভিডিও শুরুতে এই লাইনটা বলতেই হবে যে ধামাকাদার ভিডিও, ধামাকাদার প্র্যাঙ্ক, লড়া লেসন। ভাই বিশ্বাস কর, তোরা যতগুলো ভিডিওতে এই লাইনটা বলিস না, এই ধামাকাদার ভিডিও, ধামাকাদার প্র্যাঙ্ক, ততগুলো ভিডিওতে এই ধামাকা বাদ দিয়ে ভ্যান সব কিছু দেখতে পাওয়া যায়। খেয়ে ছাড়ো, চলো শুরু করো প্রোগ্রাম। তোমরা ইন্ট্রো দেখে তো বুঝে গিয়েছো, হ্যাঁ মায়াপুর রাধার সাথে ও বিয়ে করে নিয়ে আমার সাথে প্র্যাঙ্ক করেছে। আমি গার্লফ্রেন্ড বানিয়ে ওর সাথে প্র্যাঙ্ক করছি, যেহেতু আমার গার্লফ্রেন্ড না। বলছি ভাই, তোর কোনোদিনও জিএফ হবেও না। তবুও আজকের জন্য আমার গার্লফ্রেন্ড। अच्छा ठीक है। তোমরা ভিডিওটা শেষ অবধি না দেখলে বুঝতেই পারবে না যে কি আছে ভিডিওর মধ্যে। আরে কেন বুঝতে পারবো না? ভিডিওর মধ্যে কি এমন আছে যে ভিডিও না দেখলে বুঝতেই পারবো না? আর ভিডিও না দেখেই তো আমি বুঝতে পেরে গেছি যে ভিডিওর মধ্যে একটা বাঁদর আর দুটো মুক্তোর মালা আছে। পারবে না যে কি আছে ভিডিওর মধ্যে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, লেটস স্টার্ট। তোকে আমরা লোকেশন বলে দিয়েছি, আমরা একটু কথা বলতে থাকবো। আর দেবাঞ্জনা, তুমি মাঝে মাঝে পেছনে দেখবে, ঠিক আছে? এ কি ভাই, তুই ম্যাডামকে এখনো স্ক্রিপ্ট বুঝিয়ে দিসনি? আবে ছি, কে প্র্যাঙ্ক স্টার বানে গেলে তুই? বলেন কি? আরে মামনি, তুমি এত তাড়াতাড়ি নিচে কেন নেমে গেলে? আরে ভাই এখন ওই ম্যাডামকে স্ক্রিপ্ট বুঝাচ্ছে আর তুমি নিচে নেমে গেলে? ছি। আসছে চলে এসছে। বাবা, কত যুগ পর পেলাম তোমার দর্শন। আমার মন বলছে তোমার সাথে আছে আমার কোনো আকর্ষণ, জানো তো? এই দেখো শুরু হয়ে গেল মুখ দিয়ে হাগা, শায়রি বলা। তো গাইস, ভাইয়ের মধ্যে জেগে উঠেছে শায়রি বলার কবি, বলছি ভাই ওইটা মেয়ে নয় কোনো দেবী, আর তুই লেওড়া দেখা পাসনি? সিরিয়াসলি আমার চোখে মনে হচ্ছে তুমি সবথেকে সুন্দর। যেহেতু আমি কোনো মেয়ের সাথে কথা বলি না, দেখা করি না, ঘুরি না, তুমি আমার প্রথম লাইফের ফার্স্ট গার্ল। প্রাউড ফিল হচ্ছে না তোমার? কিসের প্রাউড ফিল হবে? কি মানে ভাবো, এরকম একটা ছেলে তোমাকে মানে গার্লফ্রেন্ড বানিয়েছে, তোমার গার্লফ্রেন্ড মানে তোমার বয়ফ্রেন্ড এত সুন্দর, প্রাউড ফিলই করছে না? এরকম করলে হয় নাকি? হ্যাঁ, এরকমটাই তো করতে হয়। আর আজকে এখানে তোমাকে কেন নিয়ে এসেছি জানো? কেন? একটা ফ্রেন্ডের সাথে দেখা করাবো। ও, তুই তোর ফ্রেন্ডের সাথে আলাপ করাই বলে এনেছিলিস? আমি তো ভাবলাম তুই ওর জন্য নাকি ফ্লিপকার্ট থেকে বয়ফ্রেন্ড অর্ডার করেছিলিস, আর আজ সেটা ডেলিভারি ডেট ছিল। আমি ভেবেছিলাম যে তুই ওইটাই ওকে আনবক্সিং করাবি বলে ডেকেছিলি নাকি। সরি ভাই, সরি, মাই মিস্টেক। এত সুন্দর করে সেজে এসছো জানো, তোমাকে লাগছে হেভি। আজ থেকে আমি ডাকবো তোমাকে বেবি। বেবি? বলছি ভাই, বাংলা একটা অনুবাদ আছে, সেটা দেখেছিস তো? শালা আমি জাস্ট একটা কথাই ভাবছি, শালা সব প্র্যাঙ্কই কিউট গার্লসের সাথেই হচ্ছে। আবে আমরাও কিউট, কেউ আমাদের সাথেও প্র্যাঙ্ক কর, অন্তত তাকে মারার তো সুযোগ পাবো। আর এই ম্যাডামের চোখে মুখের রিয়াকশন দেখে তো আমার হেভি ভয় লাগছে ইয়ার, কারণ এই ম্যাডাম যে হারে চোখে মুখের রিয়াকশন দিচ্ছে, আমার তো ভয় লাগছে যে এর চোখ কপালে না উঠে যায়। এক্সকিউজ মি। আরে কখন আসলে তুমি? ও রে আমার নেকুচোদারে, যেন কিচ্ছু জানে না মামনি কখন এসছে। আবে ঝাঁটু, তুই যখন এন্ট্রি নিতে বলেছিস ও তখনই এন্ট্রি নিয়েছে। শালা অ্যাক্টিং তো এমন ভাবে করছে যেন কিচ্ছু জানে না। ভাই তোর এই ওভার অ্যাক্টিং এর জন্য না 50 টাকা নয়, বেহান 500 টাকা কাটা দরকার। चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। প্রথম থেকে আমি তোমাকে করেছিলাম বিশ্বাস, তারপরে যখন আমি দেখলাম মাথায় সিঁদুর, তখন পুরো আমার আটকে গেছিল নিঃশ্বাস। সিরিয়াসলি বলছি, মানে কি বলবো আর।
বাবা মামনি জেলাস ফিল করছে, আমি দেখেই বুঝতে পারছি। আর মামনির আই কন্টাক্ট দেখতে পাচ্ছি, আমার তো দেখেই ভয় লাগছে ইয়ার। শালা এমন মনে হচ্ছে আঁখো সেই। দেখো সুন্দর মানে যার যার কপালে যেমন আছে সে সেমন পায়, ঠিক আছে। আর মোটা ছেলে সুন্দর গার্লফ্রেন্ড পায়, আবার হ্যান্ডসাম ছেলে আবার মোটা বউ পায়, সেটা ভাগ্যের ব্যাপার। আরে হ্যাঁ ভাই, তুই ঠিকই বলেছিস। আর আমি এই জিনিসটা দেখেওছি, কিন্তু তুই চাপ নিস না। তোর ভাগ্যে না দেখবি একটা চশমা পরা কিউট সুশীল সুন্দর মেয়ে থাকবে, যার দেখবি মনটা অনেক বড়, তোর সাথে সাথে দেখবি তোর পুরো মহল্লাকে ভালোবাসবে। আর হ্যাঁ, আমি কিন্তু এর কথা বলিনি। কথা এই বলতে যে পারবো না? তোমার এখন যেমন জিনিসটা ফ্রেন্ডশিপ হয়ে গেছে, তখন ফ্রেন্ডশিপ ছিল না, ঠিক তেমনই আমি দেখতে চেয়েছিলাম যে তুমি যে ব্যাপারটাকে এত সিরিয়াসলি নিচ্ছ, এত বড় বড় কথা বললে, বাড়ি যাবে, আমার বাবার সাথে কথা বলবে, এটা দেখলাম কতটা এফোর্টস দাও তুমি। আর এটা না দেখলাম না, শেষ ফিনিশিং এ তো তুমি আমার সব স্বপ্ন ভেঙে দিয়েছিলে না। থ্যাংক গড ভাই, ও শুধু তোর স্বপ্নটাই ভেঙেছে, তোর গান তোকে ভেঙে দেয়নি, তোর ভাগ্য ভালো। বিশ্বাস করো আমি ভাবিনি যে তুমি প্রথম থেকে আমাকে বলেছো তুমি বিয়ে করবে না করবে না, হঠাৎ করে বিয়ে করে নিয়েছো। মানে বিশ্বাস করো প্রথম থেকে আমি তোমাকে করেছিলাম বিশ্বাস, তারপরে যখন আমি দেখলাম মাথায় সিঁদুর তখন পুরো আমার আটকে। হ্যাঁ মানে এই ভিডিওটায় মজা পাইনি, অন্য ভিডিও দেখবো চলো। लड़की बड़ी अनजानी है, सपना है सच है कहानी है। ওহো, আবারও সেই সেটা ভাঙা এন্ট্রি, আবারও সেই বাঁদরের গলায় মুক্তোর মালা। কিন্তু আফসোস, সেই মুক্তোর মালাটা অন্যের গলায় থাকার কথা ছিল। তো বলো কেন ডেকেছো আমাকে আজকে? কি করতে ডেকেছো? আরে মামনি প্র্যাঙ্ক করতে ডেকেছে, আবার কি করতে ডাকবে? যা মামনি, তোমাকেও ঠিকঠাকভাবে স্ক্রিপ্ট বুঝিয়ে দেয়নি, কাম মেরেছে। মামনি তুমি এক কাজ করো, তুমি না বাড়ি চলে যাও, কাল সকালবেলায় স্ক্রিপ্ট মুখস্থ করে বেশ জুত করে আসবে, তারপরে ভিডিও বানাবে। নাহলে এক কাজ করো, ওই পার্কে না অনেক ঘাস গজিয়েছে, বসে বসে ছেঁড়ো। পার্কের মালিক খুশি হয়ে 1 প্লেট মোমো দেয় তো দেবে। তো হ্যালো গাইস, আজকের জন্য এটুকু। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এই ভিডিওটা নিয়ে পার্ট 2 আসবে জলদি, সো সাবস্ক্রাইব করো। বাই।